বাংলায় যখন দুটো স্বরধ্বনি মিলিতভাবে একটি স্বর তৈরি করে তখন তাকে আমরা যৌগিক স্বর বলি। ওই এবং ও হলো যৌগিক স্বর, কারণ ওই অর্থাৎ ও আর হর্ষই এবং ও আর হর্ষও যোগ হয়ে তৈরি করে ওই এবং ও। একইভাবে ইংরেজিতে এরকম যৌগিক স্বর আছে। আমরা জানি ইংরেজিতে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েলের যে কোনো দুটো একসঙ্গে মিলিত হয়ে যখন যৌগিক স্বর গঠন করে তখন আমরা তাকে ইংরেজির ভাষায় ডিপথং বলি। আজকে আমরা এই ডিপথংগুলো কিভাবে বিভিন্ন ওয়ার্ড তৈরি করে দেখব। তবে সবসময় এই যৌগিক স্বরগুলো পাশাপাশি বসেই ওয়ার্ড তৈরি করে তা নয়, অনেক ক্ষেত্রে আগে পরে বসেও একই স্বরধ্বনি তৈরি করে, মানে উচ্চারণ বৈশিষ্ট্য কিন্তু তাদের একই থাকে। চলো দেখি সেরকমই কিছু ওয়ার্ড। দেখো, যেমন ই ই উচ্চারণ তৈরি করে দীর্ঘ ইয়ের। কিছু ওয়ার্ড দেখো, যেমন বি, গ্রিন, কিপ, এই ওয়ার্ডগুলো দেখো পাশাপাশি দুটো ই বসেছে এবং উচ্চারণ তৈরি করছে দীর্ঘ ইয়ের। ওকে, ই এ এটাও দীর্ঘ ইয়ের উচ্চারণ করে, যেমন টি, বিক, মিট। ডবল ও পাশাপাশি বসে তৈরি করে উচ্চারণ ধ্বনি হর্ষ, বুক, রুম, উড। আবার ডবল ও দীর্ঘ এরও উচ্চারণ করে, যেমন মুন, ফুড, হুক। আবার ডবল ও আয়ের উচ্চারণও তৈরি করে, যেমন ব্লাড, ফ্লাড। আবার ডবল ও ওয়ের উচ্চারণ তৈরি করে, যেমন ফ্লোর। ওকে, আবার দেখো এ আই এর উচ্চারণ ধ্বনি হচ্ছে এই, যেমন টেইল, চেইন, পেন, ব্রেন। ওকে, আবার ও এ ও এর উচ্চারণ তৈরি করে, যেমন রোড, বোট, সোপ। ও ওয়াই অয় তৈরি করে, বয়, টয়। আবার ও আই এটাও অয় উচ্চারণ ধ্বনি তৈরি করে, যেমন অয়েল, টয়লেট। আবার ও ইউ আউ, ক্লাউড, হাউস, মাউস। ওকে, ও ডব্লিউ এটাও যে উচ্চারণ ধ্বনি তৈরি করে সেটা হচ্ছে আউ, যেমন কাউ। আবার আই ই তৈরি করে আই, যেমন লাই, ডাই। আবার দেখো এই আই ই পাশাপাশি না বসে আগে পরে বসেও কিন্তু ওই একই উচ্চারণ ধ্বনি তৈরি করে, অর্থাৎ আই। দেখো, যেমন কাইট, এখানে আই আর ই এর মাঝে একটা টি এসেছে, কিন্তু উচ্চারণ দেখো কাইট, আই এরই উচ্চারণ ধ্বনি তৈরি করছে। 5, 9 সব দেখো আই এর উচ্চারণ তৈরি করছে। ওকে,